আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঐশীজ কিচেনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এখন যেহেতু কাঁচা আমের মৌসুম চলছে, সেহেতু সবাই এখন কাঁচা আম দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে এই মজার রেসিপিটা শিখে নেওয়া যাক। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজে 3টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি এই আমগুলোর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে এই আমের টুকরোগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানিটাকে দিয়ে আমি এই আমটাকে ঢেকে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট পরে কিন্তু এই আমটা খুবই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 7 মিনিট ধরে এই আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু বেশ ভালোভাবে এই আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, খুন্তি দিয়ে নাড়লেই কিন্তু আমটা একদম ম্যাশ হয়ে যাচ্ছে। এখন আমি এই আমটাকে নেড়ে চেড়ে যে হালকা পরিমাণ পানি আছে এই পানিটাকে একদম টানিয়ে নিয়ে এই আমটাকে আমি এখন নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এতে করে আমের যে একটা আঁশ থাকে এই আঁশটা বেরিয়ে আসবে। আমরা শুধু এই আমের পাল্পটাই আমসত্ত্ব বানাতে ইউজ করব, আর আঁশটাকে ফেলে দিব। আম সেদ্ধটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি এই আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে চেড়ে যখন এই আমের পাল্পটা ভালো করেই ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। যদি আপনারা একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। এখন আমি এই আমের পাল্পটাকে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। এতে করে আমে দেওয়া চিনিটাও একদমই গলে যাবে আর আমটাও একটু ঘন হয়ে আসবে। যখন এই আমটা আরেকটু ভালো করে ফুটে উঠে একটু ঘন হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু সবুজ রঙের ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল রাখতে পারেন, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সামান্য একটু পরিমাণ অ্যাড করে দিলাম। এতে করে আমের যে একটি সবুজ সবুজ কালার আছে এই কালারটা পারফেক্ট আসবে এবং দেখতেও বেশ ভালোই লাগবে। এখন আমি এই আমটাকে আর একটু নেড়ে চেড়ে ভালো করে ঘন করে নিচ্ছি। এটা বেশ খানিকক্ষণ ধরেই নাড়তে চাড়তে ঘন করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স এবং অ্যাড করে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি এই আমসত্ত্বটাকে শুধু মিষ্টি খেতে চান তাহলে এগুলো দেওয়ার কিন্তু দরকার নেই। আমি যেহেতু আজকে এই আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি করে করছি, তার জন্য এর মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই আমটাকে ভালো করেই নাড়তে চাড়তে থাকতে হবে। এতে করে আমটাও বেশ ঘন হয়ে আসবে। যদি এই আমটা নাড়তে চাড়তে না থাকেন তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে। আমি বেশ খানিকক্ষণ আমটা নাড়াচাড়া করার পর এই আমটা যখন অনেকটাই ঘন হয়ে এসেছে, তখন পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য আমি নিয়েছি একটি স্টিলের বাটি এবং এর মধ্যে আমি 1 ফোঁটা আমের পাল্পটা উঠিয়ে রেখে এটাকে আমি একদম কাত করে দেখব। যদি আমটা গড়িয়ে না পড়ে তাহলে বুঝবো যে এই আমটা পারফেক্টভাবেই হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। এরপর আমি নিয়েছি 2টি স্টিলের প্লেট। এই স্টিলের প্লেট দুটোকে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এতে করে যখন এই আমসত্ত্বটা উঠাবো তখন কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। তার জন্য আমি স্টিলের প্লেটে তেলটা ব্রাশ করার পরে আমি এই আমটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে এই আমটাকে একদম সমানভাবে সেট করে নিব। দেখুন, আমি এই আমের আমসত্ত্বটাকে কিন্তু ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি এই আম স্বাদটাকে সারা দিনের জন্য রোদে রেখে দিব। একদিন রাখলেই কিন্তু এই আম স্বাদটা পুরোপুরিভাবে পারফেক্ট তৈরি হয়ে যাবে। আমি এটা রোদে রাখার পর তুলে নিয়ে এসেছি। এখন আমি এই আম স্বাদটাকে তুলে নিব। তার জন্য আমি আম স্বাদটাকে একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিয়ে এগুলোকে উঠিয়ে নিব। কাঁচা আমের এই আমসত্ত্বটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অসম্ভব মজাদার। বাসার ছোট বড় সকলেই কিন্তু এই আমসত্ত্বটা খেতে খুবই পছন্দ করবে। আমার এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী রেসিপি দেখার জন্য। এবং ফেসবুক পেজ থেকে যারা এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।